হঠাৎ করে আজ আমার সাথে কি হয়ে গেল আমি কিন্তু প্রস্তুতি ছিলাম না। হঠাৎ মাঝের মধ্যে মানুষের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কেউ কখনো কল্পনা করতে পারে না। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল বের হয়েছিলাম কিছু বাজার করব। সংসারে অনেক কিছু দরকারে পড়ে তার জন্য সকাল বের হয়ে গেলাম। কিন্তু যা হবে তা নিয়ে কখনো প্রস্তুতি ছিলাম না। যেতে দেখি রাস্তার মধ্যে অনেক ভিড়, অনেক মানুষ। মনে হচ্ছিল এখানে কোনো মেলা নড়ে কোনো দুর্ঘটনা ঘটেছিল। পরে দেখলাম কি বাইরে সেই মিজান ভাইয়ের হোটেলটা আমাদের পাশের। কিন্তু কি করব আর দাঁড়ায় তখন দেখলাম অনেক মানুষ, অনেক লোক সংখ্যা। দেখে মনে হচ্ছে বিয়ের বাড়ির খাবার সবাই খাচ্ছে। তারপরে হঠাৎ করে বৃষ্টির কারণে রাস্তার একপাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু চাচা এত সুন্দর আমড়া নিয়ে এসলো, তা দেখে আর লোভ সামলাতে পারলাম না। চলে গেলাম আমড়া কিনতে। অনেক সুন্দর আমড়াগুলো দেখলে কিনে নিয়ে আসলাম। অনেকগুলো আমড়া কিনে নিয়ে আসলাম। বাসায় নিয়ে আচার দেবো। আর আজকে আপনাদের সাথে বাজারটা করতে পারলাম না। তাই শর্টকাট বাসায় চলে এসে একপাশে দিয়ে ডাউল দিয়ে অনেক মজাদার শাক রান্না করব। আপনারা কি কখনো এভাবে শাক রান্না খেয়েছেন? খেয়ে দেখবেন এভাবে যদি শাক রান্না করে অনেক মজা হয়। বুটের ডাল আর চিংড়ি মাছ দিয়ে তেল মারে শাকটা রান্না করব। শাকটা দেখতে যেমন সুন্দর ছিল না, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। একবার খেয়ে দেখবেন এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এক পাশে দিয়ে শাক বসিয়ে দিলাম, আরেক পাশে আরেকটা তরকারি রান্না করব প্রস্তুতি নিচ্ছিলাম। আগে শাকটাকে ভালো করে নেড়ে-চেড়ে কষানো দিয়ে দিব। তারপরে চলে গেলাম ইলিশ মাছটা কষিয়ে নেব। কেননা এক তরকারিতে আর ভাত খাওয়া যায় না। বৃষ্টিতে আজকে সারাটা দিনটা একদমে কিভাবে কাটলো আর বুঝতে পারলাম না। কি করব আর? রান্না-বান্না তো করতেই হবে, খেতে হবে। ইলিশ মাছটা কষানো হয়ে গেল। তারপরে কচুরমুখীগুলা দিয়ে দিব। কচুরমুখীগুলা ভালো করে কষানো হয়ে আসলে কিন্তু মাছগুলা দিয়ে দিব। আমি কিন্তু সবসময় ইলিশ মাছটা নিয়ে আসলে এভাবে করে রান্না করি। ইলিশ মাছ কখনো আমি ভাজি করে রান্না করি না। আমার কাছে সবসময় কষানো ইলিশ মাছটা ভালো লাগে। ইচ্ছে করলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। তারপরে কচুরমুখীটা কষানো হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম মাছগুলা। মাছগুলা দিয়ে নেড়ে-চেড়ে নামিয়ে নেব। মাছটা একটু ভালো করে কষানো হয়ে যাক। তারপরে মাছটা যখন দেখেন ডিমারা মাছটা কিন্তু অনেক মজা লাগে। ডিমারা মাছ দিয়ে আজকে কচুরমুখিটা রান্না করব। ইচ্ছে করে আপনারা খেতে পারেন, চলে আসুন। তারপরে আমি শাকটাকে একটু ঘ্রাণ করার জন্য পেঁয়াজ আর রসুনটা দিয়ে বাগার দিব। এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক মজা হয়। ইচ্ছে করলে আপনারাও খেতে পারেন। যার খেতে ইচ্ছা করতেছে কমেন্ট করে আসবেন। আমার বাসায় দাওয়াত রইলো, সবাই চলে আসবেন। আমরা কিন্তু এইভাবে করে শাক রান্না করি, অনেক মজা করে খাই। এর ফাঁকে হয়ে গেল আমার কচুমুখি। সাথে ধন্যপাতা দিয়ে দিলাম। ধন্যপাতা, ইলিশ মাছ, কচুরমুখির তরকারিটা কিন্তু আজ অনেক মজা হয়েছে। আমার কাছে অনেক ভালো হয়েছে। ঠান্ডা বৃষ্টির সময় অনেক মজা করে ভাত খেয়েছি।